আমি এখানে একটা ডিম চিনি নিয়ে নিলাম। এখন আমি মিক্স হ্যান্ডেল দিয়ে এটাকে সুন্দর করে ফেটে নেব। আমি কাপ রুটি বানাতে যাচ্ছি। উপর দিকে একটা আমি বাটি নিয়ে নিলাম, তার উপর চানুলে নিলাম, নিয়ে ময়দা 1 কাপ ময়দা দিয়ে দিলাম। তারপর আমি এখানে দিয়ে দেব বেকিং পাউডার, একটুখানি বেকিং পাউডার দিয়ে দিলাম। তারপর দেব পরিমাণ মতো ইস্ট দিলাম। তারপর এখানে স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে দেব। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। তারপর গুঁড়ো দুধ এখানে অ্যাড করে দিলাম। এখন আমি সবগুলোকে একসঙ্গে চালিয়ে নেব। এখন আমি এগুলোকে চেলে নিলাম। অবশিষ্ট একটু রয়েছে, এগুলোকে ফেলাই দেব। তারপর আমি একটু চামচের সাহায্যে এগুলোকে এপাশ ওপাশ নেড়ে গুলাই ফেলব। মানে সব মিশ্রণকে একসঙ্গে মিলিয়ে নেব। এখানে তারপর আমি ডিম ও চিনি মিশ্রণটাকে এখানে অ্যাড করে দিয়ে আলতোভাবে একটু একটু করে নেড়ে নেব। তো আমি ডিম ও চিনির মিশ্রণটিকে ময়দার মধ্যে অ্যাড করে দিলাম। তারপর চামচের সাহায্যে আমি এগুলোকে গুলাই ফেলব আস্তে আস্তে করে। আস্তে আস্তে আমি এগুলোকে গুলাই ফেলতেছি। তারপর এখানে আমি অ্যাড করে দেব খাওয়া সয়াবিন তেল ও লিকুইড দুধ দিয়ে এগুলোকে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে একটা পেস্ট তৈরি করে নেব। তো আমি এখানে খাওয়া সয়াবিন তেল দিয়ে দেব খাওয়া সয়াবিন তেল দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি লিকুইড দুধ অ্যাড করে দিব। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি মিশ্রণটাকে সুন্দর করে পেস্ট করে নেব। মিশ্রণটাকে সুন্দর করে পেস্ট করে নিয়ে আমি যেহেতু এটাকে বানাতে যাচ্ছি কাপ রুটি, তো কাপ ও বাটির মধ্যে এটাকে প্রথমে আমি কাপটার মধ্যে একটু করে তেল দিয়ে দিয়েছি। তারপর ওটাতে মিশ্রণগুলোকে অ্যাড করে দিলাম। এখন একটা একটা করে আমি চালনির মধ্যে বসাই দিচ্ছি। বসার পর আমি এটাকে চুলাতে বসাই দেব। তারপর রুটিটাকে সুন্দর ও মজাদারের জন্য আমি এখানে সাদা তেল অ্যাড করে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন। অ্যাড করে দিলাম। এখন অপর দিকে আমি চুলায় একটা হাঁড়ি বসাই দিয়ে তার মধ্যে পানি দিয়ে তার উপর চালনিটা বসাই দিলাম। আর চুলাটাকে আমি এখান থেকে যেন বাতাস বের হতে না পারে, ফোঁটাটাকে আমি বন্ধ করে দিব। তারপর চুলাটাকে এটা হলো কিনা। তো আমার রুটিটা হয়ে গেছে, কাটিতে কোনো কিছু লাগেনি। তো এতে আমি বুঝে নিলাম যে আমার রুটিটা হয়ে গেছে। এখন আমি এটাকে
হালকা ঠান্ডা করে কেটে দেখাই দেব। তো এটাকে আমি এখন নিয়ে এখনো গরম, হালকা একটু গরম আছে, তারপরও আমি চাকুটা দিয়ে আলতো করে চতুর্দিকে কুচাই এটাকে ওটায় ঢেলে নেব। তো আমি একটা প্লেটের উপরে কাপ রুটিটাকে ঢেলে দিলাম। এখনো রুটিটা দিয়ে ধোয়া বেরই হচ্ছে, সম্পূর্ণ পরিমাণে ঠান্ডা হয়ে এখনো যায়নি। তো দেখতেই পাচ্ছেন ধোয়া বের হচ্ছে, কালারটা কত সুন্দর চলে আসছে। আমি এখানে কোনো ফ্লেভার অ্যাড করিনি, কালার ফুড ফ্লেভার, তাতেই সুন্দর একটা কালার চলে আসছে। মাত্র একটা ডিম দিয়ে আমি 4টা কাপ রুটি বানাই ফেললাম। তো আমি এগুলোকে এখন কেটে আপনাদের দেখাই দেব যে কতটা সফট এবং সুন্দর। দেখেই বোঝা যাচ্ছে অনেক সফট, দেখতে পাচ্ছেন এখনো ধোয়া বের হচ্ছে, অনেক সফট তুলতুলে। তো বন্ধুরা এভাবে রুটি বানাই নেবেন, আপনারা নিয়ে খেয়ে দেখতে পারেন, অবশ্যই মজা লাগবে। আপনারা এভাবে রুটি তৈরি করে খেয়ে দেখতে পারেন। তো এখন আমি সবগুলোকে কেটে কেটে দেখাই দেব। মাত্র একটা ডিম আর 1 কাপ ময়দা দিয়ে আমার অনেকগুলো রুটি টুকরো হয়ে গেল। এখনো ধোয়া বের হচ্ছে, তারপরে ওটা ভেঙে যায়নি। তো বুঝতেই পারছেন কতটা সুন্দর। যদি ভালো লেগে থাকে বন্ধুরা আমার পাশে থাকবেন, পাশে থেকে লাইক কমেন্ট করে বন্ধু হয়ে বন্ধুত্বের হাত বাড়াই দেবেন। ওকে, আল্লাহ হাফেজ।